এবারও ভোটে গরম কোচবিহার, মারধর, হামলা, বিক্ষোভ, বোমা উদ্ধার কিছুই বাদ গেল না। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল, বিজেপি। শুক্রবার প্রথম দফার ভোট, সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার। সারা দিনে শুধু কোচবিহার কেন্দ্র থেকেই 269টি অভিযোগ জমা পড়েছে। মাথাভাঙার গেন্দুবাড়িতে ক্যাম্প অফিস নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল, বিজেপি। আমাদের যে পুলিং এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুথে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই? না, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। ভোটের ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপি বিবাদ কোচবিহারের সিতায়েও। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সামনেই হয় হাতাহাতি। দিনহাটা থানার আইসিকে ফোন করে সুর চড়ান তৃণমূল প্রার্থী। এখানে আসেন, অর্জুন মন্ডলকে তোলেন। যদি ভোটটা করাতে চান অর্জুন মন্ডলকে তোলেন। আমি এখানে কনস্ট্যান্ট আছি, যতক্ষণ অর্জুন মন্ডলের উপর রেড হবে না ততক্ষণ আমি এখান থেকে যাবো না। খালি ওদের বলা হচ্ছে ভোটটা সরায় দিতে, এইটুক বলা হচ্ছে। আদার্স কোনো কথা নেই। এখন পঞ্চায়েত আইছে ভাঙলো। দুপুরের দিকে ফের উত্তেজনা ছড়ায় সিতায়ে। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে বুথে ঢুকতে বিজেপি কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। জগদীশ বসুনিয়া টিএমসির প্রার্থী, আমাদের এখানে শান্তপূর্ণ ভোট হচ্ছে। ইনি ওনার ফোর্স তৃণমূলের হারমাত বাহিনী নিয়ে এসে আমাদের প্রিসাইডিং অফিসার, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে, ওনাকে ওভারটেক করে উনি ভিতরে গিয়ে দেখতেছে কে কোথায় ভোট দিচ্ছে। আমি একজন ক্যান্ডিডেট, আমি অলওয়েজ ভিতরে ঢুকতে পারি। সে গিয়ে দাদাগিরি মারছে ভোটের সামনে। ও বিজেপি করে, নিজে বলল। এইভাবে ওরা ভোট লুট করার জন্য পরিকল্পনা করছে, লাইনে বসে দাদাগিরি মারছে। অশান্তি হয়েছে শীতলকুচিতেও। এখানকার গোসাইয়ের হাটে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ তৃণমূল। এখানে রাস্তাগুলো 12-13 ছিল টিএমসির, একেবারে সাথে সাথে দুইজন দেখতে, আর একটা নাটি দিয়ে ডাঙায়, পাথর দিয়ে ডিকে, হাত দিয়ে ডিকে, একেবারে ঘাড় মশলে হচ্ছে। দৌড়ে মাথা টাথা ডিকিয়ে মাথা আবলি গেছে, সাথে সাথে রক্ত বেরিয়েছে। না না, এখানে কোনো হয় নাই, এই জায়গায় কোনো হয় নাই। 100 মিটারের এই জায়গায় কোনো হয় নাই। বাইরে এখন কি হইল বলতে পারি। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকাতে উত্তেজনা। এখানে আবার তৃণমূল কর্মীকে মারধরে অভিযুক্ত বিজেপি। এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ভোটারদের বলতেছে বিজেপিতে ভোট দিতে হবে, মানে আগ্নেয়াস্ত্র বোম টোম নিয়ে জড়ো হয়েছে। পরে হচ্ছে কিছু সাধারণ লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে, দশটা দিতে। পরে খবর পেয়ে আমরা যাওয়ার সাথে সাথে ওরা পালিয়ে গেল। কেন্দ্র বাহিনী থাকাতে অনেক জায়গায় পারছে না, কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় ওরা গন্ডগোল চেষ্টা করাচ্ছে, কিন্তু জনগণ প্রতিরোধ করে তুলছে। ভোটের দিন কোচবিহারের বক্সিরহাটে তৃণমূলের অফিসে আগুন। অভিযোগের পেছনে বিজেপির হাত, মানতে নারাজ পদ্ম শিবির। চান্দামারিতে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। বৃহস্পতিবার রাতে তাঁর ওপর তৃণমূলের লোকজন হামলা চালান বলে অভিযোগ। ভোটের দিন কোচবিহারের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা।